কর্মসূচি প্রত্যাহার করার পর স্বাভাবিক হয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কয়েকদিনের স্থবিরতার পর তৈরি হয়েছে কর্মচাঞ্চল্য। এনবিআর চেয়ারম্যান জানান, কর্মসূচির কারণে ব্যবসা বিঘ্নিত হয়েছে, রাজস্ব আদায়ে এর প্রভাব পড়বে। তবে ভ্রান্তি ভুলে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে রাজস্ব আদায়ের সুবিধার্থে আজ ব্যাংক সন্ধ্যা ৬টা পর্যন্ত চালু থাকছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অনেকদিন পর স্বাভাবিক এনবিআর, আবারও কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারী। মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর এসেছে স্বস্তি। সকাল ৯টার মধ্যেই রাজস্ব ভবনে প্রবেশ করে বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী। তবে সকাল ৮টায় অফিসে আসেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। ৯টার আগে থেকেই আসা শুরু করছে সবাই, তো ৯টা সাড়ে ৯টার মধ্যে সবাই এসে পড়ছে। স্বাভাবিক, সব পরিবেশ স্বাভাবিক, সুন্দর অফিস চলতেছে। সকাল থেকে একেবারে স্বাভাবিক, আগের মতো সব স্টাফেরা, সব অফিসাররা আসছে, অফিস করতেছে। রোববার রাতে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর আসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা। তারপর থেকে শুরু হয় রাজস্ব আদায় কার্যক্রম। সকালে এনবিআর ভবনে আসেন সেবা গ্রহীতারাও। আমি ওই ট্যাক্সের কাজে আসছি, ইনকাম ট্যাক্সের, নেত্রকোনা থেকে আসছি। আমাদের একটা আপিল ছিল, আপিল সাবমিট করলাম, সুন্দর মতো সব কিছু হলো। এই কাজ শেষ করে এখন চলে যাচ্ছি, কিন্তু যে কয়দিনটা ছিল খুব ভোগান্তি হয়েছে। এনবিআর চেয়ারম্যান বলেন, অর্থ বছরের শেষ সময়ে এমন কর্মসূচির কারণে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়বে। আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে ৩,৬০,৯২২ কোটি টাকা। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। জানান, ভুলভ্রান্তি ভুলে সকলকে নিয়ে এগিয়ে যাবে এনবিআর। সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আমাদের রেভিনিউ অফিসারদেরকে বলবো, যা কিছু হয়েছে এগুলো সবকিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে, দেশের স্বার্থে আমরা সকল কাজ করব। গেল 12 মার্চ রাতে এনবিআর বিভক্তির প্রজ্ঞাপন দেবার পর দফায় দফায় শুরু হয় আন্দোলন। দাবি আদায়ে সোচ্চার হয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।